গাজী বানায়া ফিরিয়া আল্লাহ নবীর সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাকতে বলেন, স্ত্রী রে, তরুণটা দোয়া আমার মাবুদের দরবারে কবুল হবে না। তুমি কি জানো না আমার সম্মুখে একজন ভীষণ একজন আছে? তার মানে হলো হযরত যায়েদ ইবনে হারিসা শাহাদাত বরণ করবে, তারপরে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা আমি জাফর বিন আবি তালিব ধারণ করব। তারপরে যখন আমি শহীদ হয়ে যাব, আমার পরে আব্দুল্লাহ ইবনে রাওফা তিনি ইসলামের পতাকা উঁচু করে ধরবে, তিনি সেনাপতির দায়িত্ব পালন করবে। সুতরাং তোমার উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। স্ত্রীরে বরং আমি আমার এই ছোট্ট সন্তানগুলি যে তোমার কাছে রেখে যেতেছি, স্ত্রীরে আমি যে রাস্তার জন্য যেতেছি, আমার এই সন্তানগুলিকে তুমি সেই রাস্তার জন্য তৈরি করে দিও। তোমার উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আমার সম্মুখে একজন আছে, পিছনে একজন আছে, আমি হলাম মাঝখানে। তার মানে হলো আমি মুতা যুদ্ধের প্রান্ত থেকে আর কোনদিন তোমাদের কাছে ফিরে আসবো না, আর কোনদিন তোমরা আমার চেহারা দেখতে পাবা না। আমি সারা জীবনের জন্য আমি মুতা যুদ্ধের দিকে রওনা হলাম, জীবনে আর কোনদিন আমাকে দেখতে পাবা না। এ কথা বলে জাফর বিন আবি তালিব তরবারি হাতে নিয়ে যখন মুতা যুদ্ধের দিকে রওনা হলেন, তারপরে ছোট্ট সন্তানগুলি জাফরকে ডাক দিয়া বলেন, আব্বা গো, মনে হয় আপনি বুঝি চিরদিনের জন্য চলে যাইতেছেন, মনে হয় আর কোনদিন আপনার সঙ্গে দেখা হবে না। জাফরের ছোট্ট সন্তানগুলি ডাক দিয়ে বলে, আব্বা, সারা জিন্দেগির জন্য আমরা বুঝি দিন হয়ে গেলাম, আর কোনদিন বুঝি আপনাকে আব্বা বলে ডাকতে পারবো না। হযরতের জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানগুলি চিৎকার করে কান্নাকাটি করে, হযরতের জাফর একবার পিছনে ঘুরিয়া তাকাই না, কেনাকে আব্বা আব্বা বলে চিৎকার করে। হযরত জাফর চোখের পানিগুলি টলটল করে ছেড়ে দিয়ে ডাক দেয়, আল্লাহ, এখন যদি আমি আমার সন্তানকে আদর করতে যাই, আমার সন্তানকে যদি আমি করে নেই, আমার সন্তানকে যদি আমি আদর করতে যাই, তাহলে আল্লাহ এবং তার রাসূলের কথা মানা হবে না। সুতরাং আমি আমার সন্তানগুলির দিকে আর তাকাবো না। আল্লাহ, আমার এই সন্তানগুলিকে তোমার হাওয়ালা করে মুতা যুদ্ধের দিকে আমি রওনা হলাম। 3 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা সবে মাত্র বিবাহ করেছে, এখন স্ত্রীর মুখ ভালো করে দেখেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে গিয়ে দেখে তার স্ত্রী আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আল্লাহর নবী আমাকে মুতা যুদ্ধের জন্য 3 নম্বর সাহাবী সেনাপতির দায়িত্ব আমাকে দিয়েছেন। স্ত্রী রে, আমি তোমাকে বিবাহ করেছি, এখন পর্যন্ত তোমার চেহারাটা আমি ভালো করে দেখি নাই, আমি তোমাকে ভালো করে দেখি নাই, তোমার হক আমি আদায় করতে পারি নাই। স্ত্রী রে, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দাও। আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রী ডাক দিয়া বলে, ঘরের স্বামী, একবার আপনি ঘরের ভিতরে চলে আসেন, আপনার সঙ্গে আপনাকে একটু দেখবো, আপনার সঙ্গে একটু কথা আছে। তা হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়ে বলে, স্ত্রী, না, আমি ঘরের ভিতরে যাব না। আমি যদি ঘরের ভিতরে যাই, তোমাকে দেখলে হয়তো মহব্বত বেড়ে যেতে পারে, তোমার সঙ্গে আমার প্রেম নিবেদন হয়ে যেতে পারে, আর তোমার সঙ্গে যদি আমার প্রেম নিবেদন হয়ে যায়, আল্লাহ রাসূলের কথা আমার শোনা হবে না। সুতরাং আমি ঘরের ভিতরে যাব না। জাফর আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলি, আপনার সঙ্গে আমি প্রেম নিবেদন করার জন্য আমি ডাকতেছি না, আমি এই জন্য আপনাকে ডাকতেছি, আমাদের আজকে মাত্র বিবাহ হয়েছে, নতুন বিবাহ হয়েছে, আমি একজন মদিনার যুবতী, আমি আপনাকে ভালো করে দেখি নাই, আর আপনিও আমাকে ভালো করে দেখেন নাই, এই জন্য আমি আপনাকে ডাকতেছি, আপনি ঘরের ভিতরে একবার চলে আসেন, আপনাকে আমি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একবার ভালো করে দেখতে চাই।
কোটি কোটি মানুষের ভিড়ে আমি যেন আপনাকে স্বামী হিসাবে চিনিয়ে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বলে, এই স্ত্রী, এই পৃথিবীর জমিনে যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে। মুতার যুদ্ধের দিকে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। হুসাইন ইবনে হারেসা শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। এইবার ইসলামের পতাকা জাফর ইবনে আবি তালিব হাতে নিলেন। কাফের বেঈমানেরা জাফর বিন আবি তালিবের হাতের মধ্যে আঘাত করেছে। এবার ডান হাতটা জমিনের মধ্যে পড়ে গেছে। এইবার বেঈমানেরা জাফর ইবনে আবি তালিবের তার বাম হাতের মধ্যে আঘাত করেছে। বাম হাতটা জমিনে পড়ে নেই, চামড়ার সাথে ঝুলতেছে। এমন সময় জাফর বিন আবি তালিব বাম হাতটা নিজের পায়ের নিচে রেখে ছিঁড়ে দিয়ে দুই হাতের বোঝা দিয়া ইসলামের পতাকা উঁচু করিয়া ধরলেন, জমিনে পড়তে দেয় নাই। কাফের বেঈমানেরা তার বাম হাতে আঘাত করলেন, পা থেকে দিলেন, তার হাত পা সব শেষ হয়ে গেল। এইবার জাফর বিন আবি তালিব মুতার যুদ্ধের প্রান্তে শুয়ে পড়লেন। এইবার মুতার যুদ্ধের প্রান্তে শুয়ে পড়লেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মনে মনে ভাবতেছে, হয়তো আমি জাফর বিন আবি তালিবের কাছে গেলে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা আমার হাতে দিয়ে তিনি চলে যাবে, হয়তো তিনি আমার হাতে দিবে। কিন্তু আমি জাফর বিন আবি তালিবের কাছে গিয়া দেখি তার হাত যদি একখানে পড়ে আছে, পা যদি একখানে পড়ে আছে, তার মাথাটা একখানে পড়ে আছে, আর ওই মাথার বুকের কামড়ে দিয়া জিহ্বা দিয়া দাঁত দিয়া কামড়িয়া ইসলামের পতাকা উঁচু করে ধরেছে, জমিনে পড়তে দেয় নাই। জাফর বিন আবি তালিব নবীর সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, নবীর সাহাবীরা, আল্লাহ রাসূলের কাছে এই খবরটা তোমরা দিও।